আসসালামু আলাইকুম। 2026 সালে সঠিক নিয়মে কিভাবে আপনি প্রফেশনালভাবে একটা ফেসবুক পেজ খুলবেন, পেজ খুলে আপনারা ওইখানে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে ওইখানে আপনারা মাসিকভাবে টাকা ইনকাম করতে পারবেন। চাইলে আপনারা এখান থেকে ভাইরাল হতে পারবেন ইনশাআল্লাহ। তো কিভাবে আপনারা সঠিক নিয়মে একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলবেন আজকে দেখাবো এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন প্রতিনিয়ত এমন সুন্দর ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। তো বেশি কথা বলবো না, চলে যায় মূল কাজে। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। তো প্রথমে আপনি চলে যাবেন ফেসবুকে, চলে আসবেন ফেসবুকে আসার পর আপনি যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল আছে, আপনাদের থাকবে, আপনারা এখানে চলে যাবেন। ঠিক আছে, ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আপনারা অনেক কিছু হারিয়ে ফেলবেন। ঠিক আছে, তো এখানে প্রোফাইলে ক্লিক করার পর আপনি যেটা করবেন, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 3 লাইন, আপনি এখানে একটা ক্লিক করবেন। এই 3 লাইনে সম্পূর্ণ চেঞ্জ হয়েছে প্রোফাইল, দেখেন নতুন আপডেট আছে, ফেসবুকে কিছুদিন পর আপডেট আসে না। ঠিক আছে, তো আপনারা এখন কী করবেন, জাস্ট এই 3 লাইনে একটা ক্লিক করবেন। এই 3 লাইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সি মোর লেখা, আপনারা এই সি মোরে জাস্ট একটা ক্লিক করবেন। ঠিক আছে, এই সি মোরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এখন আপনি যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন লেখা আছে পেজ নামে একটা অপশন আছে, পেজ। আপনি এই পেজে একটা ক্লিক করবেন। যেহেতু আপনি নতুন পেজ ক্রিয়েট করবেন, আপনি অবশ্যই আপনি এই পেজে সিলেক্ট করবেন। আর অবশ্যই হ্যাঁ, যে প্রোফাইল থেকে আপনি পেজ খুলবেন এই প্রোফাইলটা একেবারে ফ্রেশ থাকতে হবে, একেবারে নিরাপদ থাকতে হবে, যেন কোনো ধরনের ভায়োলেশন, কোনো ধরনের কপিরাইট মিউজিক বা ভিডিও এগুলো যেন না থাকে। অবশ্যই আপনারা এগুলা মাথায় রাখবেন। তো এখন আমি চলে যাব ফেসবুক পেজের মধ্যে। পেজে আসার পর আমাকে যেটা করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে উপরে লেখা আছে এই যে ক্রিয়েট, আপনি এখানে একটা ক্লিক করবেন। এই ক্রিয়েট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখন এখানেই মূল কাজটা, তারপর দেখেন নিচে লেখা আছে এখানে এই যে দেখেন নেক্সট, এখানে নেক্সট, আপনি এখানে কী করবেন, নেক্সট করবেন। যেহেতু আপনি এখানে পেজ খুলবেন, এখানে লেখা আছে দেখেন ক্রিয়েট এ নিউ পেজ, আপনি অবশ্যই পেজ খুলবেন, এই জন্য আপনি কী করতে হবে, আপনাকে এই নেক্সট আপনি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি যেটা করবেন, এখানে আপনার পেজের নাম দিবেন, যে নামটা আপনার ভালো লাগে, যেটা আপনার ইউনিক মনে হবে। অবশ্যই এখানে একটা ইউনিক নাম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মানে যেন এই ফেসবুকে অনেকে চার্জ করলে যেন এরকম হাজার হাজার নাম না আসে। অবশ্যই চেষ্টা করবেন একটা ইউনিক নাম দেওয়ার জন্য। ঠিক আছে, তো যেটা আমি এটা দিতেছি, আমি এখানে লিখতেছি এস আর সাইদ, সাইদ দেশের নাম এস আর সাইদ। তারপর আমি একটা সংখ্যা লাগাই দিব যেন 0.2, এই যে আমি লাগাই দিলাম এখানে এস আর সাইদ, এর নাম হচ্ছে সাইদ। আমি তার একটা পেজ খুলে দিয়েছি, অবশ্যই তাকে সাপোর্ট করবেন, তাকে আপনারা লাইক কমেন্ট করবেন, আশা করি আপনাদেরকেও সে অবশ্যই সাপোর্ট করবে। ঠিক আছে, এটা দেওয়ার পর আপনি যেটা করবেন, এখানে লেখা আমি দিছি, এই যে পেজের নাম দিছি এস আর সাইদ 0.2। ঠিক আছে, তো আমি এখন করবো যে কী করবো, নেক্সটে চলে যাব। ঠিক আছে, তো নেক্সটে যাওয়ার পর আপনি এখান থেকে আপনি কী বিষয় নিয়ে ভিডিও করবেন, আপনি এখান থেকে চাইলে আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। তো আপনি এখানে অবশ্যই যে কোনো একটা ক্যাটাগরি আপনি দিবেন, যেটা আপনার ভালো লাগে। চাইলে ডিজিটাল দিতে পারেন, এখানে পাবলিক ফিগার আছে, পার্সোনাল ব্লগ আছে, আপনি এগুলো দিতে পারেন, সমস্যা না। যেহেতু আমি বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে কাজ করব, তাই আমি এখানে দিব ডিজিটাল ক্রিয়েটর। ঠিক আছে, আমি লিখতেছি ডিজিটাল ক্রিয়েটর, ডিজি, এই যে আমি দিয়ে দিলাম, এখানে ডিজিটাল ক্রিয়েটর চলে আসছে। আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে আমি এটা কী করবো, আমি এই যে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট লেখা আসছে, এখানে আমি ক্রিয়েট করে দিব। ঠিক আছে, আপনারা এখানে অবশ্যই ক্যাটাগরিটা দিবেন যেটা আপনার ভালো লাগে। যদি আপনি রান্নাবার ভিডিও করেন তাহলে ব্লগ হয়ে যাবেন, পার্সোনাল ব্লগ দিতে পারেন। তারপরে আপনার ওই যে কুকিং, রান্না করে এরকম অনেক ক্যাটাগরি আছে। তারপরে যদি আপনি রাস্তাঘাটে বাজারঘাটে ভিডিও করেন তাহলে এই যে এখানে পাবলিক ফিগার আছে, আপনারা চাইলে এগুলো দিতে পারেন। ঠিক আছে, তো এখন আমি যেটা করব, আমার আমি যেটা দিয়ে দিচ্ছি ডিজিটাল ক্রিয়েটর, আর সব থেকে জনপ্রিয় হচ্ছে এই ডিজিটাল ক্রিয়েটর। কারণ এই ডিজিটাল ক্রিয়েটর মানুষ সিলেক্ট করিয়া মনে করেন অ্যাভেলেবেল ভিডিও করতেছে, মিলিয়ন মিলিয়ন ভিউ আসতেছে, কোনো সমস্যা হচ্ছে না। তো আপনি চাইলে এটাও দিতে পারেন, সমস্যা নাই। তারপর দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ওই যে দেখেন ক্রিয়েট, আমি এই ক্রিয়েট একটা ক্লিক করব। ঠিক আছে, এই যে আমার পেজ কিন্তু ক্রিয়েটার মানে হয়ে গেছে অলরেডি ইনশাল্লাহ। তো এখন দেখাইবো যে পেজ হচ্ছে কিনা। এই যে দেখেন আমার পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ফেসবুকে আমার পেজটাকে তৈরি করে দিয়েছে। এখন আমাকে পেজটাকে সাজাতে হবে, এখানে যে ডকুমেন্টসগুলো আমার প্রয়োজন ফেসবুকে চাইতেছে ওগুলো আমাকে এখানে অবশ্যই প্রদান করতে হবে, দিতে হবে। এখন আপনি যেটা করবেন, আপনি চলে যাবেন নেক্সটে। ঠিক আছে, এই যে নেক্সটে আসার পর আপনি যেটা করবেন, এখানে আপনার এটা নতুন প্রোফাইল, মাত্র 4 জন
ফলোয়ার আছে, আমি চাইলে তাদেরকে ইনভাইট করতেও পারি, না চাইলে নাও করতে পারি। খালাস আমি করে দিই, আপনাদের ভালো লাগলে করবেন। যদি পরিচিত কেউ হয় করার দরকার নাই, কারণ পরিচিত যারা তারা ভিডিও দেখে আরও হাসে মজা করে। এই বলি যারা পরিচিত তাদেরকে করার কোনো প্রয়োজন নাই। যদি আপনি তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, সিলেক্ট করবেন, না হলে আপনারা স্কিপ করে আপনার নিচে নেক্সট লেখা আছে আপনারা নেক্সট করবেন, ঠিক আছে। তো আমি চলে গেলাম নেক্সটে। তারপর আমি এখানে এই যে ইনভাইট চলে আসছে, আমি ইনভাইট দিয়ে দিলাম। এখন আমরা কী করতেছি, এখানে ফেসবুকের যে নোটিফিকেশন এগুলো আপনার কি ফেসবুক প্রোফাইলে গিয়ে আনবেন কি না, যদি আনেন তাহলে অ্যালাউ থাকবে, যদি না আনতে চান তাহলে এটা বন্ধ করে দেবেন, ঠিক আছে। তো আমি আনবো না, আমি এটা বন্ধ করে দিলাম, ঠিক আছে। তারপর আপনি যেটা এখানে নিচে লেখা আছে নেক্সট, আপনি নেক্সটে আবার ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর অলরেডি আমার পেজটা কিন্তু তৈরি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখন আমি ডান করে দিলাম, এই যে দেখেন আলহামদুলিল্লাহ, এই যে দেখেন আমি এখন এখানে নেক্সট করব, আবারও নেক্সট করব, আবারও এই যে গো টু ফিড আমি এখানে দিয়ে দিলাম, আবার আমি এখান থেকে ডান করে দিলাম, ঠিক আছে। তা আলহামদুলিল্লাহ অলরেডি আমার পেজটা কিন্তু সফলভাবে তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে এই পেজটাকে সাজানোর পালা। এই পেজটাকে আপনাকে সাজাতে হবে সুন্দর করে, মানে এখানে আপনার জিমেল এগুলো আপনাকে দিতে হবে, ঠিক আছে। তো দেখেন এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে। এই যে দেখতে পাচ্ছেন একটা দাগ দেখা যায় এখানে লাল, এটা সব যদি আপনি সম্পূর্ণ করেন এটা গ্রিন কালার হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আপনি যেটা করবেন এখানে, তো একটা জিনিস আপনাদেরকে দেখায়, এই যে এখানে দেখেন এই যে লেখা আছে লাল, এই লাল অপশনটা দেখছেন, এখানে নিচে লেখা আছে কম্পিউটার টু সিমিলার পেজ উইথ হাই এঙ্গেজমেন্ট। এখানে আমি এখন যদি এই ছবিগুলা এই প্রোফাইল পিক তারপরে ব্যাকগ্রাউন্ড পিক লাগাই, এগুলা আস্তে আস্তে এই লাল দাগ থাকবে না, সবুজ কালার হয়ে যাবে। তো এখানে আমি একটা পোস্ট করি, দেখবেন এখন লাল আছে, একটু পরে আর একটু হয়তো লাল হতে পারে, নাহলে একটু অন্য কালার হতে পারে। আমি একটা পোস্ট করে আগে দাঁড়ান একটু দেখাই। অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করবেন না প্লিজ, ঠিক আছে। তো আমি একটা পোস্ট করি, ওয়েলকাম ওয়েলকাম মাই নিউ পেজ পেজ তো আমি এখানে পোস্ট করে দিলাম ওয়েলকাম মাই নিউ পেজ, তো আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে। দেখেন আমি এখন এটা পোস্ট করে দিব, সমস্যা নাই। আমি নেক্সটে দিলাম, আবার পোস্ট করে দিলাম, ঠিক আছে। তো আপনাদেরকে এখন দেখায় এটা পোস্ট করার পর কি অবস্থা হয়। পেজ আপনি চাইলে অ্যাভেলেবল খুলতে পারেন, কিন্তু পেজটাকে সাজাতে হয়, পেজটাকে এখানে সব কিছু দিতে হয়, ঠিক আছে। তো আমি সে দিলাম, এই যে এখন দেখি কী হয়েছে। দেখেন এখন আমি ই করলে দেখেন একটু আগাইছে, কিন্তু আগে লালও ছিল কিন্তু আগাইছে। এটা যখন ফুল করতে পারবেন আপনি, যখন প্রোফাইল পিক লাগাইবেন, যখন আপনি আর অন্য কিছু লাগাইবেন, দেখেন আমি একটা প্রোফাইল পিক দিই, যে কোনো একটা পিক দিই, তাহলে দেখবেন এটা আরও কালার মানে চেঞ্জ হয়ে যাবো, ঠিক আছে। আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা করতেছি। আমি একটা প্রোফাইল লাগাইতেছি, একটা প্রোফাইল পিক আপাতত, এটা চাইলে পরে আবার চেঞ্জ করে দেবো, সমস্যা নাই। আমি একটা প্রোফাইল পিক দিয়ে দিতেছি আমার এখান থেকে আপাতত, আমি যে কোনো একটা প্রোফাইল দিয়ে দিলাম, ঠিক আছে। সাপোজ এখান থেকে আমি একটা প্রোফাইল আমি দিয়ে দিলাম, এখান থেকে যে কোনো একটা, এখান থেকে আমি কি প্রোফাইল দিব, না থাক এখানে আমি দিতেছি না, কারণ এগুলো হচ্ছে আমার পার্সোনাল জিনিস, এগুলো দেওয়া যাবে না। আর এগুলো দিলে আবার অনেক সমস্যা হতে পারে, যেহেতু নতুন পেজ। মানে আপনারা এই প্রোফাইল দিয়ে ব্যাকগ্রাউন্ড পিক দিলে আপনারা এখানে সব কিছু ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তারপর আপনারা যেটা করবেন, এখানে দেখেন সি মোড়ে চাপ দিবেন, চাপ দেওয়ার পর আপনারা দেখছেন এখানে প্রত্যেকটা ধাপ আপনাকে মানে এখান থেকে ফিল আপ করতে হবে। দেখেন এখানে প্রথম বলছে আপনার অ্যাড টু প্রোফাইল পিকটোরি, অ্যাড টু কাভার ফটো, তারপর দেখেন তারপরে অ্যাড টু বায়ো, এই যে আমার বলছে বায়ো দেওয়ার জন্য, ঠিক আছে। আমি এখানে বায়ো মানে কী লিখবেন, আপনি কী ধরনের ভিডিও দিবেন লিখবেন। আমি এখানে একটা বায়ো দিতে আপাতত আসসালামু আলাইকুম, আমি লিখতেছি বায়োটা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই, আমার ভিডিও যদি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করবেন। আমি একটা যেমন একটা বায়ো দিলাম, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো বায়ো দিতে পারবেন। আমি এখন এই যে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন বায়োটা গ্রিন কালার হয়ে গেছে, দেখছেন এই যে কমপ্লিট অ্যাড ইউর বায়ো কমপ্লিট দেখা যাচ্ছে। আপনারা চাইলে আপনার বায়ো আপনার মতো দিবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এখানে দেখেন 3টা ধাপ ছিল, 3টার মধ্যে একটা কমপ্লিট হয়েছে, হ্যাঁ এখানে গ্রিন কালার হয়েছে, দেখছেন এখানে গ্রিন কালার হয়েছে। আর প্রোফাইল আর হচ্ছে কাভার ফটো সেভ করলে বাকিটাও গ্রিন কালার হয়ে যাবো, ঠিক আছে।
আচ্ছা, তারপর আপনাকে বলতেছে এখানে ইয়ে দেওয়ার জন্য, এই দেখেন এখানে বলতেছে লিঙ্ক টু ইউর ওয়েবসাইট, তারপর বলতেছে আপডেট ইউর লোকেশন, তারপর হচ্ছে অ্যাড ইউর বিজনেস হোর্স, তারপরে বলতেছে আপনাকে এখানে মানে এটা অলওয়েজ, আমি তো অলওয়েজ দেবো, এই যে আমি অলওয়েজে দিলাম, খালাস, এটাও একটা কমপ্লিট হয়ে গেল। এই যে দেখেন এখন কিন্তু আরেকটু কালার হয়ে গেছে, এখন একটু হলুদ হয়ে গেছে, ঠিক আছে। আরও করবেন, আরও গ্রিন কালার হইব, ঠিক আছে, আস্তে আস্তে এটা আগাইবো, বুঝতে পারছেন। তো এইগুলো কমপ্লিট করলে এই আগাইবো, দেখছেন আমি দুইটা করছি। এই যে বায়ো আর হচ্ছে অ্যাট ইউর বিজনেস হোর্স, এটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, তারপর আজ কি করা যায়, এই যে ওয়েলকাম টু, এটা আমি পোস্ট করছি। এখানে আরও অনেক অপশন আছে যেগুলো আপনারা চাইলে পরে করতে পারবেন। আমি লোকেশনে দিই, যেহেতু হ্যাঁ মনে থাকে দুবাই। আচ্ছা, এটা আমি এখন করতেছি না, এটা আমি তাকে পরে বুঝিয়ে বলবো এখানে দেওয়ার জন্য। এখানে লোকেশন দেওয়ার পর আপনারা এখানে কী দেবেন, ওয়েবসাইট অ্যাড্রেস, আপনাদের বাড়ি কোন জায়গায় দিবেন, তারপরে টাউন সিটি দিবেন আপনাদের, তারপরে যে পোস্টকোড এটা দিবেন। এখনও বলতে পারেন অনেকে পোস্টকোড কোনটা। পোস্টকোড হচ্ছে আপনার আইডি কার্ডের পিছনে একটা 4 সংখ্যার একটা নাম্বার থাকবে, এটা হচ্ছে আপনার আপনার থানার অথবা আপনার যে পোস্ট অফিস, এটার একটা পোস্টকোড, ঠিক আছে। এটা আপনি অবশ্যই দিয়ে দিবেন। এগুলো আপনি আস্তে আস্তে করলে দেখবেন আপনার এগুলা ঠিক হয়ে গেছে, ঠিক আছে, সবগুলা ইয়ে দেবো। তো এখন আপাতত এই পেজের সম্পূর্ণ কাজ শেষ, আপনাদেরকে ড্যাশবোর্ডে গিয়ে দেখাই। এই যে দেখেন অলরেডি পেজের কাজ শুরু হয়ে গেছে। এখন থেকে দেখেন এখানে ভিউ, জিরো ভিউ, যেহেতু আমি মাত্র এটা খুলছি, এখানে এখন কোনো ভিউটিও নাই, তবে ইনশাল্লাহ আশা করি ভিউ হয়ে যাবে। হ্যাঁ, পেজ খুবই ভালো, আপনারা পেজে কাজ করবেন। পেজ কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করে, আর পেজ কিন্তু ফেসবুকে নিজেই সাজেস্ট করে, ঠিক আছে। তো অবশ্যই আপনারা এগুলো দেখে সুন্দর করে কাজ করবেন, ঠিক আছে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, লাইক করে ওনার পাশে থাকবেন, আমার পাশে থাকবেন, আপনাদের পাশে থাকার চেষ্টা করব, ঠিক আছে। তো আর এই পেজটা অবশ্যই সবাই সাপোর্ট করবেন। এই দেখছে বাস SR সাইজ 0.2, এটা নাম দিয়ে করছি, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, ওর জন্য দোয়া করবেন। আর সাইড তোর জন্য অনেক অনেক শুভকামনা রইল, অনেক দূরে গিয়ে যা সুন্দর সুন্দর ভিডিও দিবি, ঠিক আছে। কারো কপিরাইট ভিডিও কখনোই দিবি না, নিজের অরিজিনাল ভিডিও দিবি, আপনারা দিবেন নিজের অরিজিনাল ভিডিও দিবেন যতক্ষণ পর্যন্ত মনিটাইজেশন না পাইছেন। সবসময় চেষ্টা করবেন নিজের ভিডিও দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।